হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা, স্পাইসি পাস্তা। তো এটা তৈরি করার জন্য এখানে চিকেন নিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ, একটু আদা রসুন পেস্ট আর একটু সামান্য জিরার পেস্ট আর একটু সামান্য লেবুর রস দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে রেখে দিব ৫ মিনিট ম্যারিনেশন করার জন্য। এখানে আমি সামান্য একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে পানিটা গরম করে নেব পাস্তা সিদ্ধ করার জন্য। সয়াবিন তেল দিলে পাস্তাটা কিন্তু একটা আরেকটার গায়ে লাগবে না। তো আমি সাথে একটা গাজরও দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি গাজরটা সবজি হিসাবে। আপনারা চাইলে সবজি হিসাবে দিতে পারেন আলু, টমেটো, তারপরে ক্যাপসিকাম মানে নানান ধরনের সবজি তো আছে। আপনারা যা খুশি তাই দিতে পারেন। তো পাস্তাটা তো সিদ্ধ করা হয়েই গেছে। এখন রান্না করব। সেজন্য ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। সরি ঘি না বাটার। তো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো বাটারটা যখন একদম মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিব ম্যারিনেশন করা মুরগির মাংস। দিয়ে ভালো করে ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না। অল্প একটু ভাজলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে পাস্তাটা রান্না করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালে, আবার চাইলে বিকালের নাস্তায়, সকালের নাস্তায় কিন্তু খেতে পারেন। এটি কিন্তু খুবই মজাদার হয়। এভাবে রান্না করলে আপনার রেস্টুরেন্টে যেতে হবে না। রেস্টুরেন্টে যাওয়া আপনারা ভুলেই যাবেন। তো প্রথমেই তো চিকেনগুলো ভেজে নিলাম। এক সাইড করে রেখে দিয়েছি। এখন রসুন কুচিটাকে ভেজে পেঁয়াজও কুচিও দিয়ে দিলাম এখানে। দিয়ে সবগুলো এখন একসাথে ভেজে নিব। পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, চিকেনগুলোকে। এখন দিয়ে দিচ্ছি এখানে ২ ধরনের মরিচ। দিয়ে দিয়েছি এমনি যে কাঁচামরিচ আছে সেগুলো সবুজ, আর যে লাল কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন সেটা হলো বোম্বাই কাঁচামরিচ। তো আমি যেহেতু স্পাইসি করব সেইজন্য কিন্তু আমি মরিচ বেশি করে দিচ্ছি। আর আমি ঝাল বেশি খাই, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। তো সবকিছু তো ভাজা শেষ নেড়ে চেড়ে, এখন দিয়ে দিলাম পাস্তা। পাস্তা দিয়ে এখন একদম সব মশলাপাতির সাথে ভালো করে মিশিয়ে নিবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস আর একটু টমেটো সস। এটা খেতে এত মজাদার হয়, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে নিবেন। এ পর্যায়ে যেহেতু পাস্তাটা সিদ্ধ করা আর সব চিকেন তারপরে সব মশলাপাতি আগেই ভেজে নিয়েছি। তো পাস্তা দেওয়ার পরে কিন্তু মাত্র ২ মিনিট রান্না করলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে। রান্না ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট